হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো গাইস, আমরা আজকে নিতে যাচ্ছি একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে সার্ভাইভাল টুর্নামেন্ট খেলে আমরা দেখবো আজকে 1000 টাকা প্রফিট করা যায় কিনা। তো আমরা আর কি প্রচুর পরিমাণে সার্ভাইভাল টুর্নামেন্ট খেলি এন্ড সেইগুলো ম্যাচগুলোতে কি রকমের এক্সপিরিয়েন্স হয় আমাদের, তো এটা আর কি তোমাদের দেখাবো। এন্ড তোমরা যারা আছো অনেক ভয়ে খেলো বা টুর্নামেন্ট খেলে আর কি খুব আতঙ্কে থাকো টুর্নামেন্টে যাওয়ার পর, তো তাদের জন্য কিন্তু আর কি সার্ভাইভাল টুর্নামেন্টগুলো দেওয়া হয়। তো তোমরা চাইলে কিন্তু সার্ভাইভাল টুর্নামেন্টগুলো খেলতে পারো। তো আমার কিছু সাবস্ক্রাইবার আমাকে সাজেস্ট করতেছিল যে ভাই তুমি সার্ভাইভাল টুর্নামেন্টগুলো খেলো এন্ড ভাই এখান থেকে আর কি প্রফিট করতে পারবা। তো তাদের জন্য আর কি আমি সার্ভাইভাল টুর্নামেন্ট খেলতে আসি। এন্ড দেখো, আমি এখানে একটা প্রথমে 15 টাকা দিয়ে ম্যাচ নিই, পার কিলে 5 টাকা ছিল। এটা দেন যত সার্ভাইভ করবো তত আর কি টপ 10 গেলেই তত আর কি আমার প্রফিট হইব। তো আমার সাথে আর কি একটা এনিমি নামতেছিল, কিন্তু ওটার আর কি আর খুঁজে পাই না, আকাশের দিকে তাকাই তখন দিই ভাই এটার কি নেট নাই। মানে এই 2-3 দিন ধরে আল্লাহ কি হয়েছে আমার শুধু ফ্রি কিল পাইতেছি। তোমরা দেখো এই ম্যাচটাতে কিন্তু আমরা আর কি ফ্রি কিল পাই কেমন। ফ্রি কিলটা নিয়ে আসা কিন্তু আমি আর কি নিচের দিকে এসে পড়ি, আর এখানে এসে একটা 2 লেভেলের ভেস্ট এন্ড হালকা পাতলা আর কি লুটপাতি পাওয়া যায়। এন্ড নতুন যে গানটা আছে ভাই, এই গানটার নাম তো উচ্চারণ করতে আমার দাঁত মাত সব খেয়ে যাবো। এন্ড ভাই এটা আর কি খুব মারাত্মক গান, যদি আর কি তুমি নন স্কোপে চালাও তো আর কি ভালোই মার দেয় আর কি, হেড ছোট লাগে বিশাল। তো এটা আর কি পাওয়া যায়। আর এখান থেকে আর কি আমরা আর কি ঘুরে হালকা পাতলা লুট করে কিন্তু জিপলাইন মেরে আর কি ব্রিজে চলে আসি। এন্ড এখানে লাস্ট জোন পর্যন্ত আর কি মোটামুটি হোল্ড করে নেই। এন্ড তখন দেখি যে একটা প্লেয়ার জিপ গাড়িতে আর কি গাড়ি চালায় আর কি যাইতেছে। এন্ড আমি এখান থেকে আশেপাশে একটু ঘোরাঘুরি করি। এন্ড তখন দেখি যে ভাই ওই জিপ গাড়ি থেকে নামে গেছে, কার লগে আল্লাহ ফাইট করতেছিল। তো তখন আমি আর কি ওরে একটু জুম করি এন্ড দেখি ভাই বাইরে এসে এন্ড ভাই এখান থেকে গুরু যাতে কিন্তু হালকা পাতলা ড্যামেজ লাগাই দেয়। ও আর কি করোনা ক্যারেক্টারটা লাগাই দেন, এখান থেকে কিন্তু আর কোনো ড্যামেজ দিতে পারি না। তো তখন আর কি ওই গাড়িটা নিয়ে চলে যায় এন্ড আমিও আর কি এখান থেকে চলে যেতে থাকি, কেননা যদি জোনে পড়া যায়, এখানে জোন হাই থাকে, মানে তুমি যদি জোনে পড়ো একদম তো বাঁচার কোনো উপায় নাই। যার কারণে কিন্তু আমি আর কি এখান থেকে জোনটা আর কি আগে কভার করতেছিলাম। এন্ড ভাই আমি তো গাড়ি পাই নাই এন্ড এমন এক জায়গায় নামছিলাম যেখানে আর কি কোনো প্রকারের গাড়ি টাড়ি নাই। এন্ড প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু আমি একটা ল্যান্ডিং পয়েন্ট বানাই নিছি, তোমরা ভিডিওতে প্রত্যেক ভিডিওতে দেখো। এন্ড আমার অনেক ভিডিওতে আর কি অনেক সাবস্ক্রাইবার এটা আর কি দেখে নিছে, যার কারণে কিন্তু ওরা কিন্তু আমাদের মারার জন্য আর কি ওইখানে নামে। তো তোমাদেরকে বলি, তো নাইমে লাভ নাই, আর যদি নাইমও সাবস্ক্রাইবার হিসাবে যদি নামো তোমরা ভাই আমার ফ্রি কিল গুলা দিয়া দিও, তোমরা আমার কাছে মরে যাও। অ্যান্ড মজা করলাম আর কি, তো পারলে মাইরো অ্যান্ড ওইখানে নাইমো, কোনো প্যারা নাই, মারবা অ্যান্ড মারবো, এটাই কাজ এগুলো টুর্নামেন্টে। তো এখান থেকে আর কি আমরা আর কি বাইকে যেতে থাকি উপরের দিকে। অ্যান্ড এখানে আমি একটা প্যাড মারছিলাম, এখানে কোনো প্ল্যান নাই। অ্যান্ড হচ্ছে আমি ভিডিওটা একটু একটু করে কাট করে দিয়েছিলাম যেন তোমরা ফুল ভিডিওটা দেখে বুঝতে পারো যে এগুলা টুর্নামেন্টে কীরকম সার্ভাইভ করতে হয়। তো এখানে আর কি এই বেনিংয়ের ঘরটাতে হিসাব করি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আমার কাছে না আছে হেলমেট আর না আছে বেস্ট ভালো। এখানে বেস্ট হেলমেট দেয় কেউ কেউ কারে মারে না, শুধু দেখি যে পলায়। তো এই যে আমার মাত্রই আমার সাইডে যে একটা গাড়ি গেল, এই প্লেয়ারটা হঠাৎ করে নেট চলে যায়। এখানে কি হয় দেখো, জুনটা সিংটা দেয় অ্যান্ড আমি আর কি অনেক তাড়াহুড়া করে আর কি জুনে ঢুকতে চাইছিলাম। তখন দিয়ে একটা গাড়ি পড়ে রয়েছে, তো আমি তো ভাবছি যে গাড়িটা হয়তো কেউ চালাইতেছে না, তখন আমি ভাবি যে ড্রাইভিং করি সিট দেখায়। তো তখন দিয়ে প্লেয়ারটা নেট নাই, প্লেয়ারটা আর কি ড্রাইভিং সিটে বসে আসছিল। তো মানে ভাই শুধু ফ্রি কিল আমার জন্য। তো আগের ভিডিওতেও 3টা আর কি কিল করছিলাম ফ্রিতে, তোমরা আর কি যারা আমার আর কি দেখছো ভিডিওটা ওটা তোমরা জানো। তো তারপরে এই গাড়িটা কিন্তু আমি নেই, কিন্তু আমি ঘুরতে থাকি। এন্ড এখানে দেখতে পাচ্ছ আমার গাড়িতে ভাই লাগাই লুগাই দিয়ে গাড়ি কিন্তু অর্ধেক হিলি ড্যামেজ করে দিছে। এন্ড ভাই দেখো ভাই কতগুলা গাড়ি, মানে যতগুলো এনিমি আছে মনে হচ্ছে সবগুলাই আর কি গাড়ি চালাইতেছে। এন্ড যে পোলাটা আর কি একদম নামবো ভাই, ওটা তো একদম চক্কায় চক্কা খালি 6 খাইবো হয়। আর এদিকে দেখতে পাচ্ছ একটা আর কি এনিমি অলরেডি আর কি আছে আর কি ফায়ার করতেছে। এখানে ভাই আমাদের গাড়িটার সাথে খালি ওরা বাজাই দিতেছেন, সর্বোচ্চ সেফেতে আর কি গাড়িটা চালানোর চেষ্টা করতেছি, কিন্তু কোনো কাজ হইতেছে না। প্লেয়ার ফায়ার করতেছেন, বাজায় বুঝাই দেখো আগুন ধরাই দিচ্ছে গাড়ি গুড়ি। আর এখানে আস্তে আস্তে সবার ফেটে যেতেছেন, আমার গাড়িরও লাল বাতি ধরে গেছে। আর যদি কোনো একটা গাড়ির সাথে এখন যাই একটা লাগাই দেই তাহলে কিন্তু আবার গাড়িটা একদম শেষ। তো এখানে বলতে না বলতে দেখো আমারে ভাই ওরা আমারে কি পাইছে ভাই, খেলে আমারই লাগাই দেয়। এখানে ভাই এখন টপ 10ও হয় নাই, প্রফিট কি আর পাই দেবো। আর এদিকে দেখো ভাই আমার গাড়ি বড়ি সব উল্টাই দিতেছে শালার পোলারা। তো সরি গাইস, এখানে আর কি ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করার কারণে। আর এখানে দেখতে পারতেছো ওকে লাস্টে একটা প্লেয়ার জুনে মইরা কিন্তু কমলো, তাছাড়া গাইস এখানে কিন্তু কোনো প্লেয়ারই মরতেছে না। আর এখানে গাড়ির পিছনের সাথে বাড়ি খেয়ে একটা ছক্কা খাইছে। আর এখানে একটা গাড়িতে আগুন ধরে গেছে, এই তারপর 2 প্লেয়ার কমে গেছে। আমার গাড়িটা পড়তে গেছে বাইকটা প্লেয়ারের সাথে বাইজা গাড়ি। আর এখানে আমি কিন্তু অলমোস্ট উঠে বসছি। আর ওই কি ভাই কি লেভেলের ভাই, ওর কি গতে লাগছিল নাকি ওই সেই বাঙ্গা গাড়ির উপর দিয়ে তুললো গাড়িটা, কি আর বলতাম। তো যাই হোক এখানে হোল্ড করতে করতে কিন্তু টপ 13 ভিত্তি কিন্তু এসে পড়ছি। আর এখানে কিন্তু ছক্কা চলতেছে, এখানে কিন্তু অবশেষে টপ 10 হয়ে গেছে।
এখানে আবার টপ 9 হয়ে গেছে। এখন যত প্লেস ধরবো তত কিন্তু প্রফিট হইব। আর এখানে তোমরা যারা যারা কি টুর্নামেন্ট খেলো, তো তোমরা আমি বলবো যে সোলো টুর্নামেন্ট 10 টাকার ম্যাচ এগুলা বা 20 টাকার ম্যাচের থেকে এগুলা সার্ভাইভাল টুর্নামেন্টই ভালো, কারণ এখানে টপ 10 প্লেস পয়েন্ট ধরতে পারলে ভালো প্রফিট দেয়। আর এখানে তার মধ্যে কিল পয়েন্টও 5 টাকা করে আসেই, তাহলে তো এটাতেই ভালো, কেননা 10 টাকার ম্যাচে তোকে টপ 5 করলে সে আমি আর কি প্রাইজ মানি পামু। আর দেখো ভাই আমার কিন্তু দিক থেকে মারতাছে, আর এখানে আমি কোনোভাবে কোনো কিছু করতে পারতেছি না। আমার জানি কি একটা শর্ট পয়েন্ট শর্ট কেন মাইরা দিল শর্ট দিয়ে। আরে প্লেয়ার রে তুই ভাই মেট কিট কর আমার মতন, তুই আমার কে লেগে মারলি, প্লেস ধরতে যাই দেখা যায় মারা খেয়ে গেলাম। তো যাই হোক ওই ম্যাচটাতে কিন্তু আমাদের খালি একদম ফাও গেল। সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা সেম জায়গায় নামি, এইখানে আর কি ব্রিজের নিচে একটা গাড়ি পাওয়া যায়। লন্টন ফর এখানে গাড়ি না কিন্তু পুরা ম্যাপটার এক রাউন্ড দেওয়া ফেলাই, মানে একটা গুড়ান দেওয়া ফেলাই। আর এখানে চলে আসে একটা ড্রপে আইসে একটা AWM প্লাস আর কি 3 লেভেলে বেস্ট হেলমেট পাওয়া যায়। এই লুটটারই খুব অভাব ছিল, এটা থাকলে আর কি লাগে। আর এগুলা টুর্নামেন্টে যেহেতু সবাই গাড়ি চালায়, সিঙ্গেল স্ন্যাপার এদেরকে আর কি তারপর মারবো। আর এখান থেকে আমার যে বেন্ডিং এর ইটা নিয়েছি, এখান থেকে আর কি এটা ম্যাক্স করে নিলাম ফুল, মানে এখান থেকে আমার অনেক অনেক উপকার হইব। আর চলো এখন গাড়ি চালাই। আর এখানে একটা প্লেয়ার আছে যেটা কিন্তু আমার ফায়ার করতেছে, তো এটাকে কি স্কিপ করতে হইব, এটার সাথে ফাইট নিলে না বলা যায় এখানে মইটা চাই, কারণ আমার কাছে আছে বাইক আর আমি গুইরাই কিন্তু টপ 10 করে ফেলাইতে পারবো, যার কারণে কিন্তু আমরা কোনো প্রকারে ফাইট করবো না। আর এদিকে দেখতে পারতাছে মনস্টার নিয়ে ভাই ওরা ঘোরাঘুরি করতেছে, এরা যে লাস্ট একটা প্যারা দেয়। আর এদিকে তো সামনে আমার না বলে ফাইট করতেছে, আর আমি যদি থার্ড পার্টিটা করি কেমন হয়। তো একটা শট কিন্তু লাগাই দিছি, কিন্তু ভাই ওর ভাগ্যটা খুব ভালো আছিল ওই যে গাড়িটা নিয়ে আর কি পলা যেতে পারছে, কারণ আমার গানে এসে পড়ছিল রিলোড। তো চলো আমরা আবার বাইকে চড়ে বসে আমরা ঘোরাঘুরি করি, আর কোনো ফাইট দেখা যাবো না, যদিও ফাইট করলে থার্ড পার্টি করার তো ট্রাই করবোই। তো যেমন এই যে এখানে আরেকটা প্লেয়ার কিন্তু কার জানি মারতেছে, ওয়ো স্ন্যাপারদার কি টুকাই যাচ্ছে। তো এখানে আমি একটা শট দেওয়া দিই, তো জুনে যেহেতু হাই একদম জুন হাই, মানে প্রচুর পরিমাণে ড্যামেজ খায়, যার কারণে কিন্তু এক শট দিয়ে কিন্তু বাইর হয়ে যায়, নাই হয়তো আরেকটা চান্স নেওয়া যাইতো। তো এদিকে দিয়ে হিলি একটু কম করছে, মানে আমি মনে হয় যে ওরা মাইরে দিতে পারতাম। তো তারপরে আর কি একদম লাস্ট জোন পর্যন্ত একদম ঘুরা নেই, সব জায়গাটা ঘুরা কিন্তু জোনটা কভার করে নেই। এন্ড আমাদের এদিকে হয়ে যায় টপ 10। আর টপ 10 এর ভিতরে আইসা দেখো ভাই সবগুলা খালি প্লেয়ার, গাড়ি গুড়ি সব ফায়ার ফুয়ার, এই দেখো মনস্টার, এগুলাই তো ভাই বিশাল প্যারা দেয়। আর আমার যতই প্যারা দেখ, আমি ফুল ম্যাচ সার্ভাইভ করে যদি আমি এখন টপ 10 করে ফেলাইতে পারি, তো আর একটু পজিশন তোলে তো আমি আরো ভালো একটা অ্যামাউন্ট জিততে পারবো। আর এদিকে আমাদের 0 কিল, মানে পটলামি করছি। আর এখানে দেখতে পাচ্ছ গাড়িটা কিভাবে ঘুরাইতেছি, মানে কোনো এনিমি যদি ভাই আমার একবার টিপ্পা ধরে ওই যে যেমন ভাই আমার পরে বেড়ে দিছিল, তো কোনোভাবে কিন্তু চান্দর কাছ থেকে বাইক চাইছি। আর এদিকটা খালি একটু ঘোরাঘুরি করলে আমাদের আর প্রাইজ মানি এই তো হয় এলিমিনেট হওয়া শুরু করছে। আর আমি আরও কিন্তু আর কি ভালো একটা পজিশনে আইসা পড়তেছি, আর আমার গাড়িরও হিল আছে মোটামুটি ভালোই। আর যদি আমার এখন কেউ না ফুটাই দেয়, আর দেখো এখানে আমি কি বোকামিটাই না করছি, আইসা দিচ্ছি একজন গোলালের সাথে বাজায়। আর এখানে আমি আইসা একটু সেভ কভার হিসাবে একদম গোলাল টোলাল ফেলাই দিই, সেভ কভার না খোলা ময়দানে। আর এখানে হয় আমার একটা বোকামি, যেটা আর কি আমি করি, আমি কিলের আর কি আর টু প্লেস দিলে আমি এমনিতে ভালো প্রাইজ মানে জিততে পারতাম, কিন্তু আমি এখানে কিলের লুপ করি, যার কারণে দেখো আমার সাথে কি হয়। যদিও গাড়িতে উঠা কিন্তু মুটকিট করি, কিন্তু আমার গাড়ির হিল নাই, আমার গাড়ি কিন্তু ফুটাই দেয়। আর এখানে আমার কাছে আসছিল লাস্ট ওয়ান গুলাল, কোন দিকে যাবো ভাই, আমার মারতেছে, আমার গুলাল ফুটাই দিয়েছে, গুলাল মেকার মেরে দিয়েছে, শেষ আমি শুয়ে আসছিলাম, মেটকিট করতে চলেছিলাম, ফ্রি কিলটা দিলাম পুরা, এই দেখো সব সিয়ানা আমার দিস মাইডাই। কি আর বলবো গাইস, এখানে কিন্তু আমাদের হালকা পাতলা প্রফিট হয়ে যায় এই ম্যাচটাতেই। এই ম্যাচে আইসা পড়ি আমরা আরেকটা ম্যাচে, যে ম্যাচে আমরা একটা কিল করি, কিন্তু রেকর্ডার চালু আসছিল না বলে আমাদের দেখাইতে পারি না। তো যাই হোক ওরে কিন্তু একদম হ্যাকার লেভেলে মার দিয়েছি, তো ওরে একটা কিল করছি আর কি 5 টাকা। আর আমাদের আগের ম্যাচে প্রফিট হয়েছিল 50 টাকা, 105 টাকা কিন্তু আমাদের প্রফিট। তো এখান থেকে হালকা পাতলা লুট করে আমরা চলে আসি আমাদের মেন গন্তব্যে, মানে ব্রিজের উপরে। আর এখান থেকে তো আমি স্নাইপার পাওয়া যাই, আর যে গাড়ি ঘোড়া যাবো এদের দিমো মায়ের। তো যেমন দেখো ভাই এনে ঘন্টার আমরা শালার এনে কয়টা শট লাগাই দিই, তারপরেও কিন্তু মরে না। অ্যান্ড ডাবল স্নাইপার দেখলে আমি যেহেতু স্নাইপার প্লেয়ার, ওরা আজকে দেখাই দিতাম যে আমি কি জিনিস। তো এখান থেকে আর কি ওই হালকা পাতলা লুট করে এখান থেকে চলে যাইতে থাকি জিপ লাইন মেরে, অ্যান্ড এখান থেকে জিপ লাইন মেরে চলে আসি আমরা এইখানে। আর নিচে দিয়ে একটা গাড়ি, আমি তো ভাবছি এনিমি নেট নাই, আর কি ফ্রি কিল, আমি তো প্রত্যেক ম্যাচে ফ্রি কিল পাই, তখন দিই ভাই আমার নেট নাই, মানে ভাই গরু মার্কা নেট ভাই কি করিতাম, এখানে নেটের প্রবলেমের কারণে একটা কিল মিস্টেক হয়ে যায়। তো তারপরে আসে আমি পাই যে একটা গাড়ি, আর এখানে যেহেতু আমাদের 1 কিল আছে, এই গাড়িটা নিয়ে কিন্তু আমরা আর কি হোল্ড করে নিই লাস্ট পর্যন্ত করতে থাকি, কেননা জোনটাও ভালো একটা সিংটা দিছে। আর এদিকে দেখতে পারতেছ মনস্টার এইগুলা ভাই আমাদের গাড়ির উপর তুলে দিলেই ভাই আমাদের গাড়িগুলো শেষ হয়ে যায়। এন্ড ভাই এখানে অনেক ঘোরাঘুরি করতে থাকি, কেননা লাগবে আমাদের প্রফিট এখন 30-21টা এনিমি লাইভ, মানে ভাবা যায় কত পরিমাণের হার্ড।
আর এখানে দেখতে পারতেছো 8 জনে কোনো রকম ভাই সবাই খালি গাড়ি চালায় কোনো রকম পজিশন ধরার চেষ্টা করতেছে। আর এগুলা টুর্নামেন্টে ভাই কি একদম প্রফিট ভাই এত কঠিন, আগে জানতাম না, প্রথম প্রথম তো ভাবছি খুব সহজ, কিন্তু 2-1টা ম্যাচ খেলার পর বুঝছি কিরকম যাতা। 1000 টাকা প্রফিট করা ভাই কিমনে কি ভাই, এটা কি পসিবল? এখানে একদিন মনে হয় লেগে যাবো, সারাদিন খেলা লাগবো। যেমন আমি এই দেখতে পারতেছো 8 জন পর্যন্ত গাড়ি নেই, কিন্তু একদম ফুল ঘোরাঘুরি করতেছিলাম। আমার সাথে ভাই ধাক্কা ভাই, দেখছো মনস্টাক ভাই, পেতাম ভাই এগুলাতে প্রফিট ভাই ইম্পসিবল, খুব কষ্ট হয়। তো এখানে আর কি লাস্ট ম্যাচ, আরেকটা ম্যাচ আইসা পড়ি। আর এখানে নামার পরই আমার সাথে নামা পড়ছিল একটা প্লেয়ার, খুঁজতে থাকি ওই যে কোন দিকে গেছে ভাই, ওই দেখো ওই ঘরে যাইতেছে লুট করতে। আর আমার কাছে ভাই এদিকে নাই কোনো প্রকারের লুট। তো যাই হোক দেখি আমি হালকা পাতলা লুট পাই কিনা এগুলা থেকে। আর ওই কিন্তু আমার দেখে নাই, ওই বাস আমি এখান থেকে পলাই গেছি। আর আমি সর্বোচ্চ লুকায় থাকার চেষ্টা করতেছি, মিনিও জিতা ভাই পারা যায় না, অনেকবার মাইর খেয়েছি। এন্ড দেখতেই পারতেছে ওই কিন্তু এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতেছে। আর ওই যে একটা বেস্টের লোকেশন পাইছে, মানে ওই হয়তো বেস্টের জন্য দিছে দৌড়। আমি চাইছিলাম এখানে আর কি অনেক মারতে, তো ওর লাগে ফাইট নিতে চাইছিলাম, কিন্তু আর কি ওর কাছে যেহেতু ভালো বেস্ট এবং কি গানও পেয়ে গেছে, যখন আর ফাইট নিয়ে নেয়। আর ওই আর কি এখান থেকে আর কি উপর দিকে চলে যায়, আর আমি এখান থেকে একটা পিএসএস পেয়ে যাই। তো তারপর আর কি এই বেড়ার কভারে এদিকে এসে দেখি যে আবার ওই ডাইনে ভাবে কোথাও আর কি দাঁড়াই আছে কিনা। তো দেখি যে না আর কি এখানে নাই। পরে যখন একটা প্যাড মারি তখন দেখি যে আর কি শিওর হই যে এখানে আর কি নাই, এখান থেকে চলে গেছে। তো পরে আর কি করা, তো আর কি আমি ঘর থেকে একটা টোকেন খেয়ে হালকা পাতলা লুট যা আছে আর কি এগুলা কইরা নিতেছিলাম। আর এখানে হয় কিছু থাকা নেই ভাই, এখানে একটা চাইলেবল বেস্ট ছিল, ওইটাও নিয়ে গেছে। অ্যান্ড তখন দেখি যে বা সাইডে আর কি উপরে ফুসতে পাইতেছে যে ফায়ার করতেছে। তো যখন কিন্তু আবার ওই বিএসএসটা নিয়ে আর কি উপরে দিকে উঠতে থাকি, কেননা যদি উপরে থাকে তখন এসে দেখি ভাই ওই পাথরের কভার বসে আছে। দেখো এনে কি হয়, ফুল একদম হেডে আর কি এম করি দেখো, একদম হেডে আমায়, কিন্তু আর কি ফায়ার দেওয়ার পর হেডে বড়ি শট লাগে। তো মানে কি আর কইতাম, ওই যেহেতু সামনে থেকেও প্রেশার আসছে এবং আমি পিছন থেকেও প্রেশার দিছি, মানে এখন ওই পড়ে গেছে মাইঙ্গার চিপায়। তো ডাইন সাইড থেকে ওরা আবার দিয়ে আরেকটা প্লেয়ার মারতেছে, তো এটার এবার মারার জন্য আমি আর কি এগিয়ে দিয়েছিলাম। তখন এদিকে এটা ভাগতেছে, যদিও এটার ফায়ার দেই, এটা আল্লাহ কেন আবার পিছনের দিকে গুইডে দৌড় শুরু করে হালকা করে টোস্ট করে ডাক তুলি কিন্তু মরে যায়। আর এখানে ওই সামনে যে পাথর কভার এনিমিটা দেখছিলাম, ওইটা আবার দেখি যে সামনের ওই পিকের এনিমিটার সাথে ফাইট করতেছে। এখন মক্ষম সুযোগ করলো ওরে মারার, আর সেই দেখি ওই আর কি এখানে ফাইট করতেছে, গুলালে কভার দ্বারা মেটকিট করার চেষ্টা করে, কিন্তু আমি এখান থেকে আর কি ওরে মাইরা দেই, মানে ফ্রি আর কি 2টা কিল আমার উঠে যায়। অ্যান্ড আমাদের আর কি এন্ট্রি ফিটা আর কি উঠে যায়। এই মাসে কিন্তু কোনো প্রকারের প্রফিট নাই, এখন তিনি এন্ট্রি ফি উঠছে শুধু। তো এখান থেকে আমাদের এন্ট্রি ফিটা উঠে যাওয়ার পর আমি যে প্ল্যানটা মারা ব্রিজে চলে আসি। আর এখান থেকে আর কি হালকা পাতলা দেখতেছিলাম যে প্লেয়ারটা আছে কিনা। তো এখানে বসে থাকলে আর কি হয়, গাড়িটা নিয়ে আসে প্লেয়ারগুলো ওই জন্য লুট করার চেষ্টা করে, অ্যান্ড তখন আর কি মাইরা দেই। আর এখানটা একটা প্লেয়ার আর কি মনস্টার চালাইতেছিল যেটা নামে, অ্যান্ড এটারে ভাই দেখো কি কম হেডে আম করে ফায়ার দেই, এটাও বলে বডি শট। হাইরে কপাল ভাই, কি আর কইতাম, এইভাবে কিন্তু আমার কিলগুলা মায়ের যায় শুধু। তো কিছু আর করার নাই। তো এখানে আর কি অনেক ঘোরাঘুরি করে অনেকক্ষণ হোল্ড করি, অ্যান্ড ব্রিজে থাকা অবস্থায় আর কি জুন সিং দাদায়, যার কারণে ভাবি যে না জিপটা মেরে চলে যাই। আর এখানে আশেপাশে দেখি আর কি গাড়ি চালাই যাইতেছে, যদিও আমার কাছে লঞ্চার আসলে এটা মাইরা আর কি ফুটাই দেওয়ার চেষ্টা করি, কোনো কাজ হয় না। পরে আর কি জিপলাইন মেরে দেই। আর এখানে ভাই আমি একটা সবচেয়ে বড় ভুল করি, এখানে জিপলাইনের এখানে আমি একটা প্যাড মারতে চাইও মারি না। নাচতে সময় দেখি যে একটা প্লেয়ার আমারে ভাই দেয় একটা হেডশট মেরে, আমি নাইমা যাই, নাইমা পইরে মরে যাই। গাইস কি আর করা। তো আজকে আমাদের যে প্রফিট হইলো তো তোমরা দেখতে পারতেছো, মানে 2টা শূন্য বাদে ভাই আমাদের 100 টাকা প্রফিট ভাই। 3টা শূন্য থাকলে কিন্তু এখানে আমাদের 1000 টাকা প্রফিট হয়ে গেত। মনে হয় না এগুলা টুর্নামেন্ট খেলে 1000 টাকা প্রফিট করা সম্ভব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ গাইস।